আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল 7:30টায় আমার বাবাটার স্কুল থাকে, এই কারণে ভোরবেলা উঠে রান্না করতে হয়। অনেক দিন আছে সকালবেলা রান্না করতে পারি না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তখন ছেলেটি না খেয়ে স্কুলে চলে যায়। সকালবেলা উঠে পরোটা বানানো খুব একটা ঝামেলার কাজ আমার কাছে মনে হয়, তাই আজ অল্প কিছু ফ্রোজেন পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, তাতে আমি সকালে ঘুম থেকে উঠে 5 মিনিটের ভিতরে ওর নাস্তাটি রেডি করে দিতে পারি। তো এই পরোটার খামিরটি তৈরি করার জন্য আমি এখানে লবণ, সাদা তেল এবং নর্মাল টেম্পারেচারের পানি দিয়েছি, দিয়ে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। যেহেতু এই পরোটাটি আমাকে 2বার বেলতে হবে, সেই কারণে খামিরটি একটু নরম রেখেছি। আর পরোটার ভিতর যেন সুন্দরভাবে লেয়ার হয়, সেই কারণে আমি তেলের সঙ্গে ময়দা মিক্স করে সাইডে রেখে দিয়েছি, ভিতরে দিয়ে বেলবো। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি রুটি বেলে নিয়েছি, তারপর তেল আর ময়দার মিশ্রণটি দিয়ে দিয়েছি। ওটা দেওয়ার পর একটু ভাঁজ দিয়েছি, ওই ভাঁজটির কারণে পরোটাগুলো লেয়ার লেয়ার হবে। আর এভাবে পরোটাগুলো ভাঁজ করে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে বেলতে আরও বেশি সুবিধা হয়। কিন্তু আমি যেহেতু রাতে পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম, তাই আমি বেশি লেট করিনি, মানে ওগুলোকে রাখা হয়নি রেস্টে, সাথে সাথে বেলে ফেলেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রথম ধাপের কাজ কিন্তু শেষ। এখন দ্বিতীয় ধাপের কাজগুলো করে নিতে হবে। এখন এই পরোটাগুলো আমি বেলে নিব, এবং এটা বেলার সময় খেয়াল রাখতে হবে কোনাগুলো যাতে গোল না হয়ে যায়, কারণ এগুলোকে আমি স্কোয়ার শেপ দিব, সেই কারণে আমি ওইভাবেই ভাঁজটি দিয়েছি। এবং এই পরোটাগুলো বেলার পর সুন্দরভাবে তাওয়ায় ছেঁকে নিতে হবে, কোনো তেল ছাড়াই, মানে হালকা একটু এপাশ ওপাশ ছেঁকে নিতে হবে যাতে পরোটাটি নষ্ট না হয়, ফ্রিজে রাখলে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এই পরোটাগুলি এইভাবে হালকা করে ছেঁকে ঠান্ডা করে ফ্রিজে যদি আপনি সংরক্ষণ করেন, তাহলে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। কিন্তু এটা বানিয়ে আপাতত 4-5 দিনের জন্য একটু রিল্যাক্সে থাকতে পারবো। প্রতিদিন তো পরোটা খাওয়া হয় না, অ্যাসিডিটির সমস্যা হয়, মাঝে মাঝে খিচুড়ি অন্যান্য কিছুও রান্না করব। তবে হিসাব করলে অ্যাভারেজে আমার 1 সপ্তাহ চলে যাবে এই কয়টি পরোটাতে। তো আপনারা চাইলে এভাবে পরোটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদের এটিকে আর ভেজে দেখালাম না, নেক্সট ভিডিওতে এটিকে ভেজে দেখাবো যে পরোটাগুলো কেমন হলো, ফ্রোজেন করা পরোটা ভাজলে কেমন হয়। আর আপনারা কি এভাবে পরোটা সংরক্ষণ করেন কিনা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো কষ্ট করে ভিডিওর এ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।